এর আগের বছর তারাকালী মায়ের মেলাতে গিয়ে খুব সুন্দর একটা ঘটনা ঘটেছিল আমার সাথে। বলে না, মন থেকে আর নিঃস্বার্থভাবে কোনো কিছু চাইলে সেটা আপনা আপনি তোমার কাছে চলে আসবেই। তো এর আগের বছর আমি এই মেলাতে যাওয়ার আগেই কিনা বাড়ি থেকে ভেবেই রেখেছিলাম যে একটা সাই বাবা আর লোকনাথ বাবার মূর্তি কিংবা ছবি কিনবো, ঠিক আছে। আসলে সাই বাবা, লোকনাথ বাবা আর শিব ঠাকুর এনাদেরকে আমি একটু বেশি আমার জীবনে মেনে চলার চেষ্টা করি। মানে কোনো কিছু চাওয়ার হলে আমি চাই শিব ঠাকুরের কাছে, আর চাওয়ার পরে আমি সেটা পেয়েও যাই। আর যদি মনে হয় যে আমি কোনো কাজ ভুল করেছি তাহলে আমি সেটার জন্য ক্ষমা চাই লোকনাথ বাবা আর সাই বাবার কাছে। কারণটা হচ্ছে ওনারা একটু কম রাগী তাই। এবার মেলাতে ঢোকার মুখে মন্দিরের ওখানে যে অনেকগুলো ঠাকুরের জিনিসের দোকান বসে কিনা, ওখান থেকে আমি সাই বাবার ছবিটা কিনে নিয়েছি। কিন্তু আবার মেলা ঘুরতে ঘুরতে এইদিকে আমি লোকনাথ বাবার ছবিটা কিনতে ভুলে গিয়েছি। এবার যখন মেলা থেকে বেরোই দেখি দুজন বয়স্ক লোক, ওনারা স্বামী স্ত্রী ছিলেন। তো ওনারা কিনা কয়েকটা ঠাকুর আর কয়েকটা মাটির জিনিস নিয়ে বসে আছে। ওনারা কিন্তু অন্ধকারে বসেছিলেন। হ্যাঁ, তো আমি ওনাদেরকে বললাম যে আপনাদের এখানে তো কোনো লাইট টাইট পড়ছে না, লোকজন আপনাদেরকে দেখতে পাবে না, আপনারা মেলার ভিতরে গিয়ে বসুন। তখন প্রায় 8টা কি 8:30টার মতো বাজছিল, আর দুজনেই কিনা খুবই বয়স্ক ছিল। সে সময় ওনারা গোছগাছ করে সবকিছু মানে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এবার আমি একটু একটু আলোর ভিতরে দেখলাম কি একটা মূর্তি, ঠিক আছে। এবার সেটাকে আমি হাতে নিয়ে দেখছি, সেটা হচ্ছে লোকনাথ বাবার মূর্তি। এরপরে যেমন ভাবা তেমন কাজ, কোনো দর কষাকষি করিনি, কারণ মূর্তিটা ওনারা নিজে থেকে আমাকে অনেক কম দামে দিয়ে দিয়েছিল। আর আমি সেই সাই বাবার ছবি আর লোকনাথ বাবার মূর্তিগুলোকে কিন্তু আমার ঘরেই রেখেছি। আর শিব ঠাকুরেরও কিন্তু একটা ছোট মূর্তি, একটা নন্দীর মূর্তি, আর দরজা দিয়ে ঢোকার সময় একটা বড় স্টিকার আছে আমার ঘরে। দেখো, মিথ্যা কথা বলবো না, সত্যিটাই বলছি। ওনাদেরকে আমার উচিত পুজো দেওয়ার মন্দিরে রাখার, কিন্তু আমার ইচ্ছা আমি ঘরে রাখি তাদেরকে। আর তাদেরকে আমি পুজো দিতে পারি না, মানে পুজো দেওয়া না, প্রসাদ দিতে পারি না। এখন ঘরের ভিতর তো আর ঠাকুরকে প্রসাদ দেওয়া যায় না, না। কিন্তু আমার এই কাজের জন্য যাতে তারা আমার উপর রাগ না করে, তাই আমি রোজ স্নান করে তাদেরকে আগে প্রথমে প্রণাম করবো, তারপরে কোনো কথা। আর হচ্ছে গিয়ে পুজো দেওয়ার সময় আর সন্ধ্যাবেলা প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে দিই। ব্যাস, আমার সেবা এতটুকুই। আর বাদবাকিটা আমি মন থেকে ওনাদেরকে ভীষণ 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 পরিমাণে ভালোবাসি। হয়তো এই ভিডিওর কথাগুলো তোমাদের কাছে আজকে একটু বোকা বোকা শুনিয়েছে, কিন্তু আমার রিল লাইফের বাইরে যে আমার রিয়েল লাইফ রয়েছে, এই ভিডিওটা তারই ছোট্ট একটু অংশ।